মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার জন্মাষ্টমী খুব খুব ভালো কাটুক। আর এখন আমি রান্নাঘরে রয়েছি, সকালের সমস্ত বাসি কাজকর্ম আজকে শেষ, আর এখন বাজে সকাল 9টা। তো এই যে একটু ম্যাগি বানাচ্ছি ছেলের জন্য, এই যে দেখো, কারণ ছেলেকে একটু খাওয়াবো, তারপরে স্নান করবো, ঠাকুর ঘরে যাবো। ঠাকুর ঘরে আজকের অনেক কাজ, তোমাদের সাথে সবটাই চেষ্টা করব শেয়ার করার। আর এই যে দেখো আমার ছেলে ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। হাই বলো। হাই। চলো, কারণ আমি এখানে ম্যাগি বানাচ্ছি আর ও উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে। আর আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, কারণ ওকে একটু বাজারে পাঠিয়েছি কিছু ঠাকুরের জিনিসপত্র আনার জন্য। কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম জানো তো, কিন্তু কি বলতো, মানে এত বৃষ্টি এসছে যে কিছু কিছু জিনিস নিয়েছি, আর কিছু কিছু জিনিস বৃষ্টির জন্য না আনতে ভুলে গেছি। তো সেই কারণে ওকে একটু বাজারে পাঠিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। স্নান টান সেরে নিয়েছি দেখো, আর এখন চলে এসেছি পুজোর ঘরে। আর পুজোর ঘরের অবস্থা এখন খুব খারাপ, এই যে উপরে সব ছড়ানো ছিটানো। আর এই যে কালকের একটু পুজোর কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম, তো সেগুলো রয়েছে। ওদিকে আমার ঠাকুর রয়েছে, তো সবকিছু পরিষ্কার করব এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হয়তো বেশিক্ষণ মানে ঠাকুর গুছানো টোছানোগুলো অত আমি দেখাতে পারবো না, তাও চেষ্টা করছি অতটা মানে সবকিছু তোমাদের সাথে শেয়ার করার। আর আগে প্রথমে পুরো সব ক্লিন করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের সকালে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। তো ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম 7টার মধ্যেই সারা হয়ে গেছে। আর আজকের না বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি তুমুল হারে বাইরে বৃষ্টি পড়ছে। ভাবতেই পারিনি যে বৃষ্টিটা কমবে, কিন্তু ভগবানের আশীর্বাদে দেখো এখন বৃষ্টি নেই, কিন্তু বাইরের ওয়েদারটা মেঘলা করে রয়েছে। আর এই যে দেখো আমার শ্রীকৃষ্ণকে একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। ঠাকুরকে পুজো দিতে পারবো সেটা না ভাবতেই পারিনি, কারণ কি বলতো, জানোই তো মেয়েদের কত রকম অসুবিধা থাকে। তো বুঝেই গেছো কথাতে আমার। তাই ভাবছিলাম যে আজকের পুজো দিতে পারবো কি পারবো না, তাই জন্য না সেরকম কিছু জোগাড়ও আমি করতে পারিনি যেন। সবসময় যেটা ভাবি সেটা আর হয় না, আর যেটা না ভাবি তো সেটাই হয়ে যায়। আর সেটা করতে গিয়েই মানে সামান্য কিছু আয়োজনের মাধ্যমে ঠাকুরকে আজকের আমাকে পুজো দিতে হলো। তো কি করব বলো, সব কিছুই ঠাকুরের ইচ্ছা, আমার হাতে তো কিছুই নেই। আর এই যে দেখো এখন একটু ফল কেটে নিচ্ছি ঠাকুরের জন্য। আর এই ফলগুলো না আমার বর আজকে সকালেই আনলো যেন। এই যে দুটো কাঁঠালি কলা, একটা লেবু আর দুটো শসা, মানে অল্প অল্প করেই আনতে বলেছিলাম, কারণ খাওয়ার লোকের খুব অভাব গো আমার ঘরেতে। আর আমার ছেলে তো একটা ফল খায় না, ওই যে মোসাম্বি লেবুগুলো জুস করে দিতে হয়, তারপরে উনি খায়। এছাড়া এই সমস্ত কলা, আপেল, যাই সব টুকিটাকি ফল থাকে না কেন ঘরে, সেগুলো আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে খেতে হয়, ও একটাও মুখে দেয় না। তো চলো এক এক করে ফলগুলো কেটে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকে অনেক কিছু নিয়ম পালন করে ঠাকুরকে পুজো দেয়, মানে যাদের বাড়িতে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তো অনেক কিছু নিয়ম মানে বন্ধুরা, কিন্তু আমি কিছুই করতে পারি না। সামান্য যতটুকু যা পারি এটা দিয়েই ঠাকুরকে পুজো দিই। আর কি করব বলো, একা হাতে করতে না পারলে মানে সেখানে তো কিছু করার থাকে না। আর যাই হোক, লেবুটা বাইরে থেকে দেখে মনে হলো বন্ধুরা অনেকটা বড়, কিন্তু এই খোসাটাই মোটা, ভেতরের লেবুটা ছোট। দেখে মনে হচ্ছিল যেন অনেকটাই মানে ভেতরটা বড় হবে, মানে শ্বাসটা। তো যাই হোক, এখন দেখো এক এক করে সমস্ত ফলই কাটা হয়ে গেল। আর লেবুটা অর্ধেকই কাটলাম, কারণ লেবু না সেরকম কেউ খেতে চায় না বাড়িতে। তো সেই জন্য দেখো আধখানা কাটলাম, আর আধখানা পরের দিনের জন্য রেখে দিচ্ছি। আর পরের দিনও তো লোকনাথ বাবার পুজো আছে, তো সেটাতে কাজে লাগিয়ে দেবো ভাবছি। এদিকে আমার কাটাকুটি সমস্ত কমপ্লিট। এখন দেখো পুজোর খেতেও বসে পড়েছি। আর এই যে দেখো ঠাকুরের অষ্টনাম ব্রত একটু পাঠ করছি, তার সঙ্গে ধূপ, মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর পাশেই রয়েছে কিন্তু আমার ছেলেও, কিন্তু আমার কাছ থেকে এক ফোঁটাও সরেনি। তো চলো ঠাকুরকে পুজো দেওয়া একেবারে কমপ্লিট। আর আজকে যেহেতু সোমবার ছিল, তাই দেখো ভোলে বাবার জন্য একটা আকন্দ ফুলের মালাও এনেছিলাম। তো চলো এখন ঠাকুরের পুজো দেওয়াটা পুরো কমপ্লিট।
কমপ্লিট। এখন দেখাই আমার ঠাকুরকে কেমন লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর ওর বাবা ঠাকুরের জন্য এনেছিল লাড্ডু। তো 5টা থালায় 5টা দিয়েছি, আর এই যে গোপালের রাধাকৃষ্ণের থালাতে একটা দিয়েছি। তো চলো, আমার রাধাকৃষ্ণটা অনেকটাই ছোট, দেখতে অনেকটাই ছোট লাগছে। তো কিছু করার নেই, যার বাড়িতে যেরকম ঠাকুর থাকে সে তো সেইভাবেই পুজো দেবে, তাই না বলো। আর এখন চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না বসাবো। আর আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম। ভাবছি আজকের পোলাওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। পোলাও বানাতে গেলে গোবিন্দভোগ চালটাই লাগে, এটা সবাই জানে, তাও একবার বলে দিলাম। আর তার সাথে দিলাম দেখো একটু সামান্য নুন, একটু হলুদ, আর গোটা গরম মশলা, আর একটু আদা বাটা, আর দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু পোলাওটা করব। যারা যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি পদ্ধতিতে করছি। আর যারা যারা জানো না তো তারা একবার দেখে নাও, খুব সহজ পদ্ধতি এটা। এভাবেই সাধারণত পোলাও বানানো হয়। তো যাই হোক, এখন দেখো চালটাকে ভালো করে মিক্স করে আর একটু আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রাখলাম। ফিরে আসলাম কিন্তু 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর নয়। আর এই যে দেখো ঘিটাকে না একটু ভালো করে গলিয়েছি, তখন যখন মাখাচ্ছিলাম চালটা, তো তখন না ঘিটা গলা ছিল না। আর এই যে দেখো কড়াতে দিলাম তেল, তার সাথে দিলাম কাজু বাদাম কিশমিশ, আর ঘিটা অবশ্যই দিয়েছি, ঘিয়ের মধ্যেই অল্প একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে কাজু বাদাম তেজপাতাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো না পুরো লাল লাল করে ভাজার পর তারপরে দিলাম একটু কিশমিশ, এগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে চালগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে চালটাকে না আমি সকালেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এটা ধুয়ে জল ঝরিয়ে রাখলে পোলাওটা খুব সুন্দর হয়। আর এখন দেখো চালগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে, আর এগুলোকে প্রায় লাল লাল করে আমি 10 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু জল দিতে হবে। পোলাওটা আমরা কম বেশি সবাই ভালোবাসি, বিশেষ করে নিরামিষের দিনে, পুজো আচ্ছার দিনে এই পোলাওটা অনেকে করে থাকে। আর খিচুড়িটা তো কমন হয়ে গেছে, কিন্তু খিচুড়িটা কি বলতো, আমাদের বাড়িতে করলে এক বেলার জন্য করতে হবে, ও বেলা আর খিচুড়ি কেউ খাবে না। তো তাই জন্য ভাবলাম একটু পোলাওটা করে নিলে তো দুবেলাই হয়ে যাবে। আর এই যে দেখো জল ঢেলে দিলাম, আর তার মধ্যে সামান্য একটু চিনি দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর এখন দেখো চাপা দিয়ে দিলাম, আর ফিরে আসলাম জলটা শুকনো হওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি বন্ধুরা, তোমরা জলটা একটু পরিমাপ করে দিয়ে নিও। তো আমি যেহেতু পোলাওটা বানাই, তো সেই জন্য না আমার জলটা আন্দাজ হয়ে গেছে। আর এই যে দেখো পোলাওটা হয়ে আমার একদম রেডি, একদম ঝরঝরে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর শুধু যে পোলাও বানিয়েছি তা কিন্তু নয়, তার সঙ্গে রয়েছে আলুর দম। এটা হচ্ছে নিরামিষ আলুর দম, পেঁয়াজ রসুন ছাড়া। আর এই যে দেখছো পোলাওটা কিন্তু একটু হাতে আটকাচ্ছে না, একেবারে ঝরঝরে রয়েছে।